শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম। প্রথম পরিচ্ছেদ। শ্রীযুক্ত অধরলাল সেনের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে কীর্তনানন্দ ও শ্রীযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদির সঙ্গে কথোপকথন। আজ ঠাকুর অধরের বাড়িতে আসিয়াছেন। 22শে অগ্রহায়ণ, কৃষ্ণা চতুর্থী তিথি, শনিবার, ইংরাজি 6ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর পুষ্যা নক্ষত্রে আগমন করিয়াছেন। অধর ভারী ভক্ত। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। বয়ক্রম 29 অথবা 30 বৎসর হইবে। ঠাকুর তাহাকে অতিশয় ভালোবাসেন। অধরেরও কি ভক্তি! সমস্ত দিন অফিসের খাটুনির পর মুখে ও হাতে একটু জল দিয়াই প্রায় প্রত্যহই সন্ধ্যার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যাইতেন। তাহার বাড়ি শোভাবাজার বেনেটোলা। সেখান হইতে দক্ষিণেশ্বর কালীবাড়িতে ঠাকুরের কাছে গাড়ি করিয়া যাইতেন। এইরূপ প্রত্যহ প্রায় 2 টাকা গাড়ি ভাড়া দিতেন। কেবল ঠাকুরকে দর্শন করিবেন, এই আনন্দ। তাঁহার শ্রীমুখের কথা শুনিবেন, এমন সুবিধা প্রায় হইত না। পৌঁছিয়াই ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেন। কুশল প্রশ্নাদির পর তিনি মা কালীকে দর্শন করিতে যাইতেন। পরে মেঝেতে মাদুর পাতা থাকিত, সেখানে বিশ্রাম করিতেন। ঠাকুর নিজেই তাহাকে বিশ্রাম করিতে বলিতেন। অধরের শরীর পরিশ্রমের জন্য এত অবসন্ন থাকিত যে তিনি অল্পক্ষণ মধ্যে নিদ্রাভিভূত হইতেন। রাত্রে 9-10টার সময় তাহাকে উঠাইয়া দেওয়া হইত। তিনিও উঠিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আবার গাড়িতে উঠিতেন। তৎপরে বাড়িতে ফিরিয়া যাইতেন। অধর ঠাকুরকে প্রায়ই শোভাবাজারের বাড়িতে লইয়া যাইতেন। ঠাকুর আসিলে তথায় উৎসব পড়িয়া যাইত। ঠাকুর ও ভক্তদের লইয়া অধর খুব আনন্দ করিতেন ও নানা রূপে তাহাদিগকে পরিতোষ করিয়া খাওয়াইতেন। একদিন ঠাকুর তাহার বাড়িতে গিয়াছেন। অধর বলিলেন, আপনি অনেক দিন এ বাড়িতে আসেন নাই। ঘর মলিন হইয়াছিল, যেন কি একরকম গন্ধ হয়েছিল। আজ দেখুন ঘরের কেমন শোভা হয়েছে, আর কেমন একটি সুগন্ধ হইয়াছে। আমি আজ ঈশ্বরকে ভারী ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। ঠাকুর বলিলেন, বলো কি গো? ও অধরের দিকে সস্নেহে তাকাইয়া হাসিতে লাগিলেন। আজও উৎসব হইবে। ঠাকুরও আনন্দময় ও ভক্তেরা আনন্দে পরিপূর্ণ। কেননা যেখানে ঠাকুর উপস্থিত সেখানে ঈশ্বরের কথা বই আর কোনো কথাও হইবে না। ভক্তেরা আসিয়াছেন ও ঠাকুরকে দেখিবার জন্য অনেকগুলি নূতন নূতন লোক আসিয়াছে। অধর নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি তাহার কয়েকটি বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। তাহারা নিজে ঠাকুরকে দেখিবেন ও বলিবেন যথার্থ তিনি মহাপুরুষ কিনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যবদনে ভক্তদের সহিত কথা কহিতেছেন। এমন সময় অধর কয়েকটি বন্ধু লইয়া ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। অধর বঙ্কিমকে দেখাইয়া ঠাকুরের প্রতি, মহাশয়, ইনি ভারী পণ্ডিত, অনেক বইটই লিখেছেন, আপনাকে দেখতে এসেছেন। ইহার নাম বঙ্কিমবাবু। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গো? বঙ্কিম হাসিতে হাসিতে, আর মহাশয়, জুতোর চোটে। সকলের হাস্য। সাহেবের জুতোর চোটে বাঁকা। শ্রীরামকৃষ্ণ, না গো, শ্রীকৃষ্ণ প্রেমে বঙ্কিম হয়েছিলেন, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ করে, শ্রীরাধার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন জানো? আরও 14 পো। অত ছোট কেন? যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেখায়। যেমন সমুদ্রের জল দূর থেকে নীলবর্ণ দেখায়, সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না, তখন খুব পরিষ্কার সাদা। সূর্য দূরে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট থাকে না। ঈশ্বরের স্বরূপ ঠিক জানতে পারলে আর কালোও থাকে না, ছোটও থাকে না। সে অনেক দূরের কথা,
সমাধিস্থ না হলে হয় না। যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ নামরূপও আছে, তাঁরই সব লীলা। আমি তুমি যতক্ষণ থাকে ততক্ষণ তিনি নানা রূপে প্রকাশ হন। শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রীমতী তার শক্তি, আদ্যা শক্তি। পুরুষ আর প্রকৃতি যুগল মূর্তির মানে কি? পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের ভেদ নাই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললেই আরেকটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে। যেমন অগ্নি আর দাহিকা শক্তি, দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না, আর অগ্নি ছাড়া দাহিকা শক্তি ভাবা যায় না। তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি কৃষ্ণের দিকে। শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো, শ্রীমতী নীলাম্বর পরেছেন, আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নূপুর, তাই শ্রীকৃষ্ণ নূপুর পরেছেন, অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। এই কথাগুলি সমস্ত সাঙ্গ হইল। এমন সময় অধরের বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পর ইংরাজিতে আস্তে আস্তে কথা কহিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিমাদির প্রতি, কি গো, আপনারা ইংরেজিতে কি কথাবার্তা করছ? সকলের হাস্য। অধর, আগে এই বিষয়ে একটু কথা হচ্ছিল, কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে সকলের প্রতি, একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে, শুনো, একটা গল্প বলি। একজন নাপিত কামাতে গিয়েছিল, একজন ভদ্রলোককে কামাচ্ছিল। এখন কামাতে কামাতে তার একটু লেগেছিল, আর সে লোকটি ড্যাম বলে উঠেছিল। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। তখন সে খুর টুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে, তুমি আমায় ড্যাম বললে, এর মানে কি এখন বলো? সে লোকটি বললে, আরে তুই কামা না, ওর মানে এমন কিছু নয়, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়বার নয়, সে বলতে লাগলো, ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। সকলের হাস্য। আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। সকলের হাস্য। আর শুধু ড্যাম নয়, ড্যাম ড্যাম ড্যাম, ড্যাড্যাম ড্যাম। সকলের উচ্চ হাস্য। দ্বিতীয় পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রচার কার্য। সকলের হাস্য থামিলে পর বঙ্কিম আবার কথা আরম্ভ করিলেন। বঙ্কিম, মহাশয়, আপনি প্রচার করেন না কেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বলিলেন, প্রচার? ওগুলো অভিমানের কথা। মানুষ তো ক্ষুদ্র জীব। প্রচার তিনিই করবেন যিনি চন্দ্র সূর্য সৃষ্টি করে এই জগৎ প্রকাশ করেছেন। প্রচার করা কি সামান্য কথা? তিনি সাক্ষাৎকার হয়ে আদেশ না দিলে প্রচার হয় না। তবে হবে না কেন? আদেশ হয়নি, তুমি বকে যাচ্ছ, ওই 2 দিন লোক শুনবে, তারপর ভুলে যাবে। যেমন একটা হুজুক আর কি, যতক্ষণ তুমি বলবে ততক্ষণ লোকে বলবে, আহা, ইনি বেশ বলছেন। তুমি থামবে, তারপর কোথায় কিছুই নাই। যতক্ষণ দুধের নিচে আগুনের জাল রয়েছে ততক্ষণ দুধটা ফোঁস করে ফুলে ওঠে। জালও টেনে নিলে আর দুধও যেমন তেমনি কমে গেল। আর সাধন করে নিজের শক্তি বাড়াতে হয়, তা না হলে প্রচার হয় না। আপনি শুতে স্থান পায় না, শঙ্করাকে ডাকে। আপনারই শোবার জায়গা নাই, আবার ডাকে, ওরে শঙ্করা, আয় আমার কাছে শুবি আয়। হাস্য। ওদেশে হালদার পুকুরের পাড়ে রোজ বাহ্যে করে যেত। লোকে সকালে এসে দেখে গালাগালি দিত। লোক গালাগালি দেয়, তবু বাহ্যে আর বন্ধ হয় না। শেষে পাড়ার লোক দরখাস্ত করে কোম্পানিকে জানালে। তারা একটি নোটিশ মেরে দিলে, এখানে বাহ্যে প্রস্রাব করিও না, তা করিলে শাস্তি পাইবে। তখন একেবারে সব বন্ধ, আর কোনো গোলযোগ নাই। কোম্পানির হুকুম সকলের মানতে হবে। তেমনি ঈশ্বর সাক্ষাৎকার হয়ে যদি আদেশ দেন,
তবেই প্রচার হয়, লোকশিক্ষা হয়, তা না হলে কে তোমার কথা শুনবে? এই কথাগুলি সকলে গম্ভীরভাবে স্থির হইয়া শুনিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলিলেন, আচ্ছা, আপনি তো খুব পণ্ডিত, আর কত বই লিখেছ, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? কি সঙ্গে যাবে? পরকাল তো আছে। বঙ্কিম: পরকাল? সে আবার কি? শ্রীরামকৃষ্ণ: হাঁ, জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয় না, পুনর্জন্ম হয় না। কিন্তু যতক্ষণ না জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, ততক্ষণ সংসারে ফিরে আসতে হয়। কোনো মতে নিস্তার নাই, ততক্ষণ পরকালও আছে। জ্ঞান লাভ হলে, ঈশ্বর দর্শন হলে মুক্তি হয়ে যায়, আর আসতে হয় না। সিধনো ধান পুঁতলে আর গাছ হয় না। জ্ঞানাগ্নিতে সিদ্ধ যদি কেহ হয়, তাকে নিয়ে আর সৃষ্টির খেলা হয় না। সে সংসার করতে পারে না, তার তো কামিনী কাঞ্চনে আসক্তি নাই। সিধনো ধান খেতে পুতলে কি হবে? বঙ্কিম হাসিতে হাসিতে বলিলেন, মহাশয়, তা আগাছাতেও কোনো গাছের কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ: জ্ঞানী তা বলে আগাছা নয়। যে ঈশ্বর দর্শন করেছে, সে অমৃত ফল লাভ করেছে, লাউ কুমড়া ফল নয়। তার পুনর্জন্ম হয় না। পৃথিবী বলো, সূর্যলোক বলো, চন্দ্রলোক, কোনো জায়গায় তার আসতে হয় না। উপমা একদেশী। তুমি তো পণ্ডিত, ন্যায় পড়ো নাই? বাঘের মতো ভয়ানক বললে যে বাঘের মতো একটা ভয়ানক ন্যাজ কি হাড়িমুখ থাকবে, তা নয়। সকলের হাস্য। আমি কেশব সেনকে ওই কথা বলেছিলাম। কেশব জিজ্ঞাসা করলে, মহাশয়, পরকাল কি আছে? আমি না এদিক না ওদিক বললাম, কুমোররা হাড়ি শুকাতে দেয়, তার ভিতর পাকা হাড়িও আছে, আবার কাঁচা হাড়িও আছে। কখনো গরু টরু এলে হাড়ি মারিয়ে যায়। পাকা হাড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, কিন্তু কাঁচা হাড়ি ভেঙে গেলে সেগুলি কুমোর আবার ঘরে আনে, এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নূতন হাড়ি করে, ছাড়ে না। তাই কেশবকে বললুম, যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না। যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, ততক্ষণ কুমোর আবার চাকে দেবে, ছাড়বে না। অর্থাৎ ফিরে ফিরে এ সংসারে আসতে হবে। নিস্তার নাই। তাকে লাভ করলে তবে মুক্তি হয়, তবে কুমোর ছাড়ে। কেননা তার দ্বারা মায়ার সৃষ্টির কোনো কাজ আসে না। জ্ঞানী মায়াকে পার করে গেছে, সে আর মায়ার সংসারে কি করবে? তবে কারুকে কারুকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোকশিক্ষার জন্য, লোকশিক্ষা দিবার জন্য। জ্ঞানী বিদ্যামায়া আশ্রয় করে থাকে, সে তাঁর কাজের জন্য তিনিই রেখে দেন। যেমন শুকদেব, শঙ্করাচার্য। বঙ্কিমের প্রতি বলিলেন, আচ্ছা, আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? বঙ্কিম হাসিতে হাসিতে বলিলেন, আজ্ঞা, তা যদি বলেন তাহলে আহার, নিদ্রা ও মৈথুন। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, তুমি তো বড় ছেঁচড়া। তুমি যা রাত দিন করো তাই তোমার মুখে বেরুচ্ছে। লোকে যা খায় তার ঢেকুর ওঠে, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, ডাব খেলে ডাবের ঢেকুর ওঠে। কামিনী কাঞ্চনের ভিতর রাত দিন রয়েছ, আর ওই কথাই মুখ দিয়ে বেরুচ্ছে। কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয়, মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে সরল হয়। ঈশ্বর সাক্ষাৎকার হলে ও কথা কেউ বলবে না। বঙ্কিমের প্রতি বলিলেন, শুধু পাণ্ডিত্য হলে কি হবে যদি ঈশ্বর চিন্তা না থাকে, যদি বিবেক বৈরাগ্য না থাকে? পাণ্ডিত্য কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে? চিল, শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে কেবল নজর। পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে, শ্লোক ঝাড়তে পারে, কি বই লিখেছে, কিন্তু মেয়ে মানুষে আসক্ত, টাকা মান সার বস্তু মনে করেছে। সে আবার পণ্ডিত কি? ঈশ্বরে মন না থাকলে পণ্ডিত কি? কেউ কেউ মনে করে এরা কেবল ঈশ্বর ঈশ্বর করছে, পাগলা, এরা বেহেড হয়েছে। আমরা কেমন শ্যায়না, কেমন সুখ ভোগ করছি, টাকা মান ইন্দ্রিয় সুখ। কাকও মনে করে আমি বড় শ্যায়না,
কিন্তু সকালবেলা উঠেই পরের গু খেয়ে মরে। কাক দেখো না কত উড়ুর পুরুর করে, ভারী সায়না। সকলে স্তব্ধ। যারা কিন্তু ঈশ্বর চিন্তা করে, বিষয়ে আসক্তি, কামিনী কাঞ্চনে ভালোবাসা চলে যাবার জন্য রাত দিন প্রার্থনা করে, যাদের বিষয় রস তেঁতো লাগে, হরিপাদপদ্মের সুধা বই আর কিছু ভালো লাগে না, তাদের স্বভাব যেমন হাঁসের স্বভাব। হাঁসের সম্মুখে দুধে জলে দাও, জল ত্যাগ করে দুধ খাবে। আর হাঁসের গতি দেখেছ? একদিকে সোজা চলে যাবে। শুদ্ধ ভক্তের গতিও কেবল ঈশ্বরের দিকে। সে আর কিছু চায় না, তার আর কিছু ভালো লাগে না। বঙ্কিমের প্রতি কোমলভাবে বলিলেন, আপনি কিছু মনে করো না। বঙ্কিম, আজ্ঞা, মিষ্টি শুনতে আসেনি। পরিশিষ্ট ক, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও পরোপকার। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি, কামিনী কাঞ্চনী সংসার, এরই নাম মায়া। ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না। দুই একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতো থাকতে হয়, আর তার সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয়। তাহলে দুজনেরই মন তাঁর দিকে যাবে, আর স্ত্রী ধর্মে সহায় হবে। পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায়। ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি অন্তর্যামী, শুনবেনই শুনবেন, যদি আন্তরিক হয়। আর কাঞ্চন, আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি, টাকা মাটি, মাটি টাকা, টাকাই মাটি বলে জলে ফেলে দিচ্ছিলুম। বঙ্কিম, টাকা মাটি? মহাশয়, 4টা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়। টাকা যদি মাটি, তাহলে দয়া পরোপকার করা হবে না? শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি, দয়া পরোপকার? তোমার সাধ্য কি যে তুমি পরোপকার করো? মানুষের এত নপর চপর, কিন্তু যখন ঘুমোয় তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তো টের পায় না, মুখ ভেসে যায়। তখন অহংকার, অভিমান, দর্প কোথায় যায়? সন্ন্যাসীর কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, তা আর গ্রহণ করতে পারে না। থুতু ফেলে আবার থুতু খেতে নাই। সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয়, সে নিজে দেয় মনে করে না। দয়া ঈশ্বরের, মানুষে আবার কি দয়া করবে? দান টান সবই রামের ইচ্ছা। ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে, বাহিরেও ত্যাগ করে। সে গুড় খায় না, তার কাছে গুড় থাকাও ভালো নয়। কাছে গুড় থেকে যদি সে বলে খেও না, তা লোকে শুনবে না। সংসারী লোকে টাকার দরকার আছে, কেননা মাগ ছেলে আছে, তাদের সঞ্চয় করা দরকার, মাগ ছেলেদের খাওয়াতে হবে। সঞ্চয় করবে না কেবল পঞ্ছি আর দরবেশ, অর্থাৎ পাখি আর সন্ন্যাসী। কিন্তু পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে, তারও তখন সঞ্চয় করতে হয়। তাই সংসারী লোকের টাকার দরকার, পরিবার ভরণ পোষণ করতে হয়। সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে। কর্মের ফল, লাভ, লোকসান, সুখ দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে, আর তাঁর কাছে রাত দিন ভক্তি প্রার্থনা করে, আর কিছুই চায় না। এরই নাম নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করা। সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয়, তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয়কর্ম করে না। সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তাঁরই সেবা করা হয়। হরি সেবা হলে নিজেরই উপকার হল, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা
যদি কেউ করে, আর যদি সে মান চায় না, যশ চায় না, মরবার পর স্বর্গ চায় না, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার চায় না, এরূপভাবে যদি সেবা করে, তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন, কলিযুগের পক্ষে নয়। তাই বলছি, যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই মঙ্গল করে। পরের উপকার, পরের মঙ্গল সে ঈশ্বর করেন, যিনি চন্দ্র, সূর্য, বাপ মা, ফল ফুল, শস্য জীবের জন্য করেছেন। বাপ মার ভিতরে যা স্নেহ দেখো, সে তাঁরই স্নেহ, জীবের রক্ষার জন্যই দিয়েছেন। দয়ালুর ভিতর যা দয়া দেখো, সে তাঁরই দয়া, নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তাঁর কাজ করবেন। তাঁর কাজ আটকে থাকে না। তাই জীবের কর্তব্য কি? আর কি? তাঁর শরণাগত হওয়া, আর তাঁকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তাঁর কাছে প্রার্থনা করা। শম্ভু বলেছিল, আমার ইচ্ছা যে খুব কতকগুলো ডিসপেন্সারি, হাসপাতাল করে দিই, তাহলে গরিবদের অনেক উপকার হয়। আমি বললুম, হাঁ, অনাসক্ত হয়ে যদি এসব করো তো মন্দ নয়, তবে ঈশ্বরের উপর আন্তরিক ভক্তি না থাকলে অনাসক্ত হওয়া বড় কঠিন। আবার অনেক কাজ জড়ালে কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে দেয় না। মনে করছি নিষ্কামভাবে করছি, কিন্তু হয়তো যশের ইচ্ছা হয়ে গেছে, নাম বার করবার ইচ্ছা হয়ে গেছে। আবার বেশি কর্ম করতে গেলে কর্মের ভিড়ে ঈশ্বরকে ভুলে যায়। আরও বললুম, শম্ভু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, যদি ঈশ্বর তোমার সম্মুখে এসে সাক্ষাৎকার হন, তাহলে তুমি তাঁকে চাইবে না কতগুলো ডিসপেন্সারি বা হাসপাতাল চাইবে? তাঁকে পেলে আর কিছু ভালো লাগে না। মিছরির পানা পেলে আর চিটেগুড়ের পানা ভালো লাগে না। যারা হাসপাতাল, ডিসপেন্সারি করবে আর এতেই আনন্দ করবে, তারাও ভালো লোক, কিন্তু থাক আলাদা। যে শুদ্ধ ভক্ত, সেই ঈশ্বর বই আর কিছু চায় না। বেশি কর্মের ভিতর যদি সে পড়ে, সে ব্যাকুল হয়ে প্রার্থনা করে, হে ঈশ্বর, কৃপা করে আমার কর্ম কমিয়ে দাও। তা না হলে যে মন তোমাতেই নিশিদিন লেগে থাকবে, সেই মন বাজে খরচ হয়ে যাচ্ছে, সেই মনেতে বিষয় চিন্তা করা হচ্ছে। শুদ্ধা ভক্তির থাক একটি আলাদা থাক। ঈশ্বর বস্তু আর সব অবস্তু, এ বোধ না হলে শুদ্ধাভক্তি হয় না। এ সংসার অনিত্য, দুদিনের জন্য, আর এ সংসারের যিনি কর্তা, তিনি সত্য, নিত্য। এ বোধ না হলে শুদ্ধাভক্তি হয় না। জনকাদি প্রত্যাদিষ্ট হয়ে কর্ম করেছেন। চতুর্থ পরিচ্ছেদ। আগে বিদ্যা, সায়েন্স না আগে ঈশ্বর? শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলিলেন, কেউ কেউ মনে করে শাস্ত্র না পড়লে, বই না পড়লে ঈশ্বরকে পাওয়া যায় না। তারা মনে করে আগে জগতের বিষয়, জীবের বিষয় জানতে হয়, আগে সায়েন্স পড়তে হয়। সকলের হাস্য। তারা বলে, ঈশ্বরের সৃষ্টি এসব না বুঝলে ঈশ্বরকে জানা যায় না। তুমি কি বলো, আগে সায়েন্স না আগে ঈশ্বর? বঙ্কিম: হ্যাঁ, আগে 5টা জানতে হয় জগতের বিষয়। একটু এদিককার জ্ঞান না হলে ঈশ্বর জানব কেমন করে? আগে পড়াশোনা করে জানতে হয়। শ্রীরামকৃষ্ণ: ওই তোমাদের এক। আগে ঈশ্বর, তারপর সৃষ্টি। তাঁকে লাভ করলে দরকার হয়তো সবই জানতে পারবে। যদি যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে পারো জোসো করে, তাহলে যদি তোমার ইচ্ছা থাকে, যদু মল্লিকের কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এও জানতে পারবে।
যদু মল্লিকই বলে দেবে, কিন্তু তার সঙ্গে যদি আলাপ না হয়, বাড়ি ঢুকতে গেলে দারোয়ানেরা যদি না ঢুকতে দেয়, তাহলে কখানা বাড়ি, কত কোম্পানির কাগজ, কখানা বাগান, এসব ঠিক খবর কেমন করে জানবে? তাকে জানলে সব জানা যায়, কিন্তু সামান্য বিষয় জানবার আকাঙ্ক্ষা থাকে না। বেদেও এ কথা আছে, যতক্ষণ না লোকটিকে দেখা যায় ততক্ষণ তার গুণের কথা কওয়া যায়। সে যেই সামনে আসে তখন ওসব কথা বন্ধ হয়ে যায়। লোকে তাকে নিয়েই মত্ত হয়, তার সঙ্গে আলাপ করে বিভোর হয়, তখন অন্য কথা থাকে না। আগে ঈশ্বর লাভ, তারপর সৃষ্টি বা অন্য কথা। বাল্মীকিকে রাম মন্ত্র জপ করতে দেওয়া হলো, কিন্তু তাকে বলা হলো মরা মরা জপ করো। ম মানে ঈশ্বর আর রা মানে জগৎ। আগে ঈশ্বর, তারপর জগৎ। এককে জানলে সব জানা যায়। একের পর যদি 50টা শূন্য থাকে, অনেক হয়ে যায়। এককে পুঁছে ফেললে কিছু থাকে না। এককে নিয়েই অনেক। এক আগে, তারপর অনেক। আগে ঈশ্বর, তারপর জীবজগৎ। তোমার দরকার ঈশ্বরকে লাভ করা। তুমি অত জগৎ, সৃষ্টি, সায়েন্স ফায়েন্স এসব করছো কেন? তোমার আম খাবার দরকার। বাগানে কত শ আম গাছ, কত হাজার ডাল, কত লক্ষ কোটি পাতা, এসব খবরে তোমার কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। এ সংসারে মানুষ এসেছে ভগবান লাভের জন্য, সেটি ভুলে নানা বিষয়ে মন দেওয়া ভালো নয়। আম খেতে এসেছিস, আম খেয়েই যা। বঙ্কিম: আম পাই কই? শ্রীরামকৃষ্ণ: তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন। হয়তো এমন কোনো সৎসঙ্গ জুটিয়ে দিলেন যাতে সুবিধা হয়ে গেল। কেউ হয়তো বলে দেয়, এমনি এমনি করো, তাহলে ঈশ্বরকে পাবে। বঙ্কিম: কে? গুরু? তিনি আপনি ভালো আম খেয়ে আমায় খারাপ আম দেন। হাস্য। শ্রীরামকৃষ্ণ: কেন গো? যার যা পেটে সয়। সকলে কি পলুয়া কালিয়া খেলে হজম করতে পারে? বাড়িতে মাছ এলে মা সব ছেলেকে পলুয়া কালিয়া দেন না। যে দুর্বল, যার পেটের অসুখ, তাকে মাছের ঝোল দেন। তা বলে কি মা সে ছেলেকে কম ভালোবাসেন? গুরুবাক্যে বিশ্বাস করতে হয়। গুরুই সচ্চিদানন্দ, সচ্চিদানন্দই গুরু। তাঁর কথা বিশ্বাস করলে, বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয়। বালকের কি বিশ্বাস! মা বলেছে ও তোর দাদা হয়, অমনি জেনেছে ও আমার দাদা। একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস। তা সে ছেলে হয়তো বামুনের ছেলে, আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে। মা বলেছে ও ঘরে জুজু, তো পাকা জেনে আছে ও ঘরে জুজু। এই বালকের বিশ্বাস। গুরুবাক্যে এমন বিশ্বাস চাই। শ্যায়না বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি, বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিশ্বাস আর সরল হওয়া, কপট হলে হবে না। সরলের কাছে তিনি খুব সহজ, কপট থেকে তিনি অনেক দূর। কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয়, সন্দেশ মিঠাই হাতে দিয়ে ভোলাতে যাও, কিছুই চায় না, কিছুতেই ভোলে না, আর বলে না আমি মার কাছে যাব। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই। আহা, কি অবস্থা! বালক যেমন মা মা করে পাগল হয়, কিছুতেই ভোলে না। যার সংসারে এসব সুখ ভোগ আলুনি লাগে, যার আর কিছু ভালো লাগে না, টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ, যার কিছুই ভালো লাগে না, সেই আন্তরিক মা মা করে কাতর হয়। তার জন্যই মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয়। এই ব্যাকুলতা। যে পথেই যাও, হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও, ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী। ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই, যদি ব্যাকুলতা থাকে। তিনিই আবার ভালো পথে তুলে লন। আর সব পথেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে, কিন্তু কারও ঘড়ি ঠিক যায় না। তা বলে কারু কাজ আটকায় না। ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায়,
সাধুসঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লওয়া যায়। পঞ্চম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ কীর্তনানন্দে। ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য গান করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীর্তন একটু শুনিতে শুনিতে হঠাৎ দণ্ডায়মান ও ঈশ্বরাবেশে বাহ্যশূন্য হইলেন, একেবারে অন্তর্মুখ, সমাধিস্থ। দাঁড়াইয়া সমাধিস্থ। সকলেই বেষ্টন করিয়া দাঁড়াইলেন। বঙ্কিম ব্যস্ত হইয়া ভিড় ঠেলিয়া ঠাকুরের কাছে গিয়া এক দৃষ্টে দেখিতেছেন, তিনি সমাধি কখনো দেখেন নাই। কিয়ৎক্ষণ পরে একটু বাহ্য হইবার পর ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া নৃত্য করিতে লাগিলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে ভক্ত সঙ্গে নাচিতেছেন। সে অদ্ভুত নৃত্য বঙ্কিমাদি ইংরেজি পড়া লোকেরা দেখিয়া অবাক। কি আশ্চর্য! এরই নাম কি প্রেমানন্দ? ঈশ্বরকে ভালোবেসে মানুষ কি এত মাতোয়ারা হয়? এই রূপ কাণ্ডই কি নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ করেছিলেন? এই রকম করেই কি তিনি নবদ্বীপে আর শ্রীক্ষেত্রে প্রেমের হাট বসিয়েছিলেন? এর ভিতর তো ঢং হতে পারে না। ইনি সর্বত্যাগী। এর টাকা, মান, নাম বেরুনো কিছুই দরকার নাই। তবে এই কি জীবনের উদ্দেশ্য? কোনো দিকে মন না দিয়ে ঈশ্বরকে ভালোবাসাই কি জীবনের উদ্দেশ্য? এখন উপায় কি? ইনি বললেন, মার জন্যে দিশেহারা হয়ে ব্যাকুল হওয়া ব্যাকুলতা, ভালোবাসাই উপায়, ভালোবাসাই উদ্দেশ্য। ঠিক ভালোবাসা এলেই দর্শন হয়। ভক্তরা এইরূপ চিন্তা করিতে লাগিলেন ও সেই অদ্ভুত দেবদুর্লভ নৃত্য কীর্তনানন্দ দেখিতে লাগিলেন। সকলেই দণ্ডায়মান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চারিদিকে, আর এক দৃষ্টে তাকে দেখিতেছেন। কীর্তনান্তে ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ভাগবত ভক্ত ভগবান এই কথা উচ্চারণ করিয়া বলিতেছেন, জ্ঞানী যোগী ভক্ত সকলের চরণে প্রণাম। আবার সকলে ঘেরিয়া আসন গ্রহণ করিলেন। ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীযুক্ত বঙ্কিম ও ভক্তিযোগ, ঈশ্বর প্রেম। বঙ্কিম ঠাকুরের প্রতি বলিলেন, মহাশয়, ভক্তি কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ, ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য মাকে না দেখতে পেয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ব্যাকুল হয়ে ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা পর্যন্ত যায়। অরুণোদয় হলে পূর্ব দিক লাল হয়, তখন বোঝা যায় যে সূর্যোদয়ের আর দেরি নাই। সেই রূপ যদি কারো ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়েছে দেখা যায়, তখন বেশ বুঝতে পারা যায় যে এ ব্যক্তির ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই। একজন গুরুকে জিজ্ঞাসা করেছিল, মহাশয়, বলে দিন ঈশ্বরকে কেমন করে পাব? গুরু বললে, এসো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। এই বলে তাকে সঙ্গে করে একটি পুকুরের কাছে নিয়ে গেল। দুইজনই জলে নামল। এমন সময় হঠাৎ গুরু শিষ্যকে ধরে জলে চুবিয়ে ধরলে। খানিক পরে ছেড়ে দিবার পর শিষ্য মাথা তুলে দাঁড়াল। গুরু জিজ্ঞাসা করলে, তোমার কিরকম বোধ হচ্ছিল? শিষ্য বললে, প্রাণ যায় বোধ হচ্ছিল, প্রাণ আটুপাটু করছিল। তখন গুরু বললে, ঈশ্বরের জন্য যখন প্রাণ ঐরূপ আটুপাটু করবে, তখন জানবে যে তাঁর সাক্ষাৎকারের দেরি নাই। তোমায় বলি, উপরে ভাসলে কি হবে? একটু ডুব দাও, গভীর জলের নিচে রত্ন রয়েছে। জলের উপর হাত পা ছুড়লে কি হবে? ঠিক মানিক ভারী হয়, জলে ভাসে না, তলিয়ে গিয়ে জলের নিচে থাকে। ঠিক মানিক লাভ করতে গেলে জলের ভিতর ডুব দিতে হয়। বঙ্কিম, মহাশয়, কি করি? পিছনে শোলা বাঁধা আছে, ডুবতে দেয় না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ, তাঁকে স্মরণ করলে সব পাপ কেটে যায়, তার নামেতে কাল পাশ কাটে। ডুব দিতে হবে, তা না হলে রত্ন পাওয়া যাবে না। একটা গান শোনো। ডুব 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 রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেমে রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয় অনুক্ষণ, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাঙে 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 ড্যাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন, কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর তাহার সেই দেব দুর্লভ মধুর কণ্ঠে এই গানটি গাইলেন। সভাশুদ্ধ লোক আকৃষ্ট হইয়া এক মনে এই গান শুনিতে লাগিলেন। গান সমাপ্ত হইলে আবার কথা আরম্ভ হইল। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি বলিলেন, কেউ কেউ ডুব দিতে চায় না। তারা বলে, ঈশ্বর ঈশ্বর করে বাড়াবাড়ি করে শেষকালে কি পাগল হয়ে যাব? যারা ঈশ্বরের প্রেমে মত্ত তারা বলে বেহেড হয়ে গিয়েছে। কিন্তু এই সব লোকে এটি বোঝে না যে সচ্চিদানন্দ অমৃতের সাগর। আমি নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম, মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আড়ায় কিনারায় বসে মুখ বাড়িয়ে খাব। আমি বললুম, কেন? মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে, তাহলে রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম, বাবা, সচ্চিদানন্দ রস তা নয়, এ রস অমৃত রস, এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। তাই বলছি, ডুব দাও, কিছু ভয় নাই, ডুবলে অমর হয়। এইবার বঙ্কিম ঠাকুরকে প্রণাম করিলেন, বিদায় গ্রহণ করিবেন। বঙ্কিম, মহাশয়, যত আহম্মক আমাকে ঠাউরেছেন তত নয়, একটি প্রার্থনা আছে, অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা। শ্রীরামকৃষ্ণ, তা বেশ তো, ঈশ্বরের ইচ্ছা। বঙ্কিম, সেখানেও দেখবেন ভক্ত আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, কি গো, কিরকম সব ভক্ত সেখানে? যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মত কি? সকলের হাস্য। একজন ভক্ত, মহাশয়, গোপাল গোপাল গল্পটি কি? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, তবে গল্পটি বলি শোনো। এক জায়গায় একটি শ্যাকরার দোকান আছে। তারা পরম বৈষ্ণব, গলায় মালা, তিলক সেবা, প্রায় হাতে হরিনামের ঝুলি, আর মুখে সর্বদাই হরিনাম। সাধু বললেই হয়, তবে পেটের জন্য শ্যাকরার কর্ম করা। মাগ ছেলেদের তো খাওয়াতে হবে। পরম বৈষ্ণব। এই কথা শুনে অনেক খরিদ্দার তাদেরই দোকানে আসে, কেননা তারা জানে যে এদের দোকানে সোনা রূপা গোলমাল হবে না। খরিদ্দার দোকানে গিয়ে দেখে যে মুখে হরিনাম করছে আর বসে বসে কাজকর্ম করছে। খরিদ্দার যাই গিয়ে বসল, একজন বলে উঠল, কেশব কেশব কেশব। খানিকক্ষণ পরে আরেকজন বলে উঠল, গোপাল গোপাল গোপাল। আবার একটু কথাবার্তা হতে না হতেই আরেকজন বলে উঠল, হরি হরি হরি। গহনা গড়বার কথা যখন একরকম ফুরিয়ে এলো, তখন আরেকজন বলে উঠল, হর 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 হর। কাজে কাজেই এত ভক্তিপ্রেম দেখে তারা শ্যাকরাদের কাছে টাকা কড়ি দিয়ে নিশ্চিন্ত হল, জানে যে এরা কখনো ঠকাবে না। কিন্তু কথা কি জানো? খরিদ্দার আসবার পর যে বলেছিল কেশব কেশব, তার মানে এই, এরা সব কে? অর্থাৎ যে খরিদ্দারেরা আসলো এরা সব কে? যে বললে গোপাল গোপাল, তার মানে এই, এরা দেখছি গরুর পাল গরুর পাল। যে বললে হরি হরি, তার মানে এই, যে কালে দেখছি গরুর পাল, সে স্থলে তবে হরি অর্থাৎ হরণ করি।
আর যে বললে হর হর, তার মানে এই, যে কালে গরুর পাল দেখছ সেকালে সর্বস্ব হরণ করো। এই তারা পরম ভক্ত সাধু। সকলের হাস্য। বঙ্কিম বিদায় গ্রহণ করিলেন, কিন্তু একাগ্র হয়ে কি ভাবিতেছিলেন। ঘরের দরজার কাছে আসিয়া দেখেন চাদর ফেলিয়া আসিয়াছেন, গায়ে শুধু জামা। একটি বাবু চাদরখানি কুড়াইয়া লইয়া ছুটিয়া আসিয়া চাদর তাহার হস্তে দিলেন। বঙ্কিম কি ভাবিতেছিলেন। রাখাল আসিয়াছেন। তিনি শ্রীবৃন্দাবন ধামে বলরামের সঙ্গে গিয়াছিলেন, সেখান হইতে কিছুদিন ফিরিয়াছেন। ঠাকুর তাহার কথা শরৎ ও দেবেন্দ্রের কাছে বলিয়াছিলেন ও তাহার সহিত আলাপ করিতে তাহাদের বলিয়াছিলেন। তাই তাহারা রাখালের সঙ্গে আলাপ করিতে উৎসুক হইয়া আসিয়াছিলেন। শুনিলেন এঁরই নাম রাখাল। শরৎ ও সান্যাল এরা ব্রাহ্মণ, অধর সুবর্ণ বণিক। পাছে গৃহস্বামী খাইতে ডাকেন, তাই তাড়াতাড়ি পলাইয়া গেলেন। তাহারা নূতন আসিয়াছেন, এখনো জানেন না ঠাকুর অধরকে কত ভালোবাসেন। ঠাকুর বলেন, ভক্ত একটি পৃথক জাতি, সকলেই এক জাতীয়। অধর ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ও সমবেত ভক্তদের অতি যত্নপূর্বক আহ্বান করিয়া পরিতোষ করিয়া খাওয়াইলেন। ভোজনান্তে ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধুর কথাগুলি স্মরণ করিতে করিতে তাহার অদ্ভুত প্রেমের ছবি হৃদয়ে গ্রহণপূর্বক গৃহে প্রত্যাবর্তন করিলেন। অধরের বাটিতে শুভাগমনের দিনে শ্রীযুক্ত বঙ্কিম শ্রীরামকৃষ্ণকে তাহার বাটিতে যাইবার জন্য অনুরোধ করাতে তিনি কিছুদিন পরে শ্রীযুক্ত গিরিশ ও মাস্টারকে তাহার শানকি ভাঙার বাসায় পাঠাইয়া দিয়াছিলেন। তাহাদের সহিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক কথা হয়। ঠাকুরকে আবার দর্শন করিতে আসিবার ইচ্ছা বঙ্কিম প্রকাশ করেন, কিন্তু কার্যগতিকে আর আশা হয় নাই। 6 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত অধরের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুভাগমন করিয়াছিলেন ও শ্রীযুক্ত বঙ্কিমবাবুর সহিত আলাপ করিয়াছিলেন। প্রথম হইতে 6ষ্ঠ পরিচ্ছেদে এই সব কথা বিবৃত হইল। এই ঘটনার কিছুদিন পরে, অর্থাৎ 27 ডিসেম্বর শনিবার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিমূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কতকংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয় অনেক কথা বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিমূলে চাতালের উপর অনেক ভক্ত সঙ্গে বসিয়াছিলেন। মাস্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, শিবানন্দ, প্রসন্ন, ত্রিগুণাতীত, সুরেন্দ্র প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। পরিশিষ্ট খ, প্রথম পরিচ্ছেদ। কেশবের সহিত দক্ষিণেশ্বর মন্দিরে 1 জানুয়ারি 1881, শনিবার 18 পৌষ 1287। ব্রাহ্ম সমাজের মাঘোৎসব সম্মুখে প্রতাপ, ত্রৈলোক্য, জয়গোপাল সেন প্রভৃতি অনেক ব্রাহ্মভক্ত লইয়া কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বর মন্দিরে আসিয়াছেন। রাম, মনমোহন প্রভৃতি অনেকে উপস্থিত। ব্রাহ্মভক্তেরা অনেকেই কেশবের আসিবার আগে কালীবাড়িতেই আসিয়াছেন ও ঠাকুরের কাছে বসিয়া আছেন। সকলেই ব্যস্ত, কেবল দক্ষিণ দিকে তাকাইতেছেন, কখন কেশব আসিবেন, কখন কেশব জাহাজে করিয়া আসিয়া অবতরণ করিবেন। তাহার আসা পর্যন্ত ঘরে গোলমাল হইতে লাগিল। এইবার কেশব আসিয়াছেন, হাতে 2টি বেল ও ফুলের একটি তোড়া। কেশব শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ওইগুলি কাছে রাখিয়া দিলেন এবং ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও ভূমিষ্ঠ হইয়া প্রতি নমস্কার করিলেন। শ্রীরামকৃষ্ণ আনন্দে হাসিতেছেন আর কেশবের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, কেশব, তুমি আমায় চাও, কিন্তু তোমার চেলারা আমায় চায় না। তোমার চেলাদের বলছিলুম, এখন আমরা খচমচ করি, তারপর গোবিন্দ আসবেন। কেশবের শিষ্যদের প্রতি, ওই গো, তোমাদের গোবিন্দ এসেছেন। আমি এতক্ষণ খচমচ করছিলুম, জমবে কেন? সকলের হাস্য।
গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না। কৃষ্ণযাত্রায় দেখো নাই, নারদ ব্যাকুল হয়ে যখন ব্রজে বলেন প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন রাখাল সঙ্গে কৃষ্ণ আসেন, পশ্চাতে সখীগণ গোপীগণ। ব্যাকুল না হলে ভগবানের দর্শন হয় না। কেশবের প্রতি, কেশব তুমি কিছু বলো, এরা সকলে তোমার কথা শুনতে চায়। কেশব বিনীতভাবে সহাস্যে, এখানে কথা কওয়া কামারের নিকট ছুঁচ বিক্রি করতে আসা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তবে কি জানো, ভক্তের স্বভাব গাঁজাখোরের স্বভাব। তুমি একবার গাঁজার কলকেটা নিয়ে টানলে, আমিও একবার টানলুম। সকলের হাস্য। বেলা 4টা বাজিয়াছে। কালীবাড়ির নহবতে বাজনা শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি, দেখলে কেমন সুন্দর বাজনা, তবে কেবল একজন পোঁ করছে, আর একজন নানা সুরের লহরী তুলে কত রাগরাগিনীর আলাপ করছে। আমারও ওই ভাব। আমার 7 ফোঁকর থাকতে শুধু কেন পোঁ করব, কেন শুধু সোহং সোহং করব? আমি 7 ফোঁকরে নানা রাগরাগিনী বাজাব। শুধু ব্রহ্ম ব্রহ্ম কেন করব? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর সব ভাবে তাঁকে ডাকব, আনন্দ করব, বিলাস করব। কেশব অবাক হইয়া এই কথাগুলি শুনিতেছেন, আর বলিতেছেন, জ্ঞান ও ভক্তির এরূপ আশ্চর্য সুন্দর ব্যাখ্যা কখনো শুনি নাই। কেশব শ্রীরামকৃষ্ণের প্রতি, আপনি কতদিন এরূপ গোপনে থাকবেন? ক্রমে এখানে লোকারণ্য হবে। শ্রীরামকৃষ্ণ, ও তোমার কি কথা! আমি খাই দাই থাকি, তাঁর নাম করি। লোক জড়ো করা করি আমি জানি না। কে জানে তোর গাঁই গুই, বীরভূমের বামুন মুই। হনুমান বলেছিল, আমি বার তিথি নক্ষত্র ওসব জানি না, কেবল এক রাম চিন্তা করি। কেশব, আচ্ছা, আমি লোক জড়ো করব, কিন্তু আপনার এখানে সকলের আসতে হবে। শ্রীরামকৃষ্ণ, আমি সকলের রেণুর রেণু, যদি দয়া করে আসবেন আসবেন। কেশব, আপনি যা বলুন, আপনার আশা বিফল হবে না। দ্বিতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। এদিকে সংকীর্তনের আয়োজন হইতেছে, অনেকগুলি ভক্ত যোগ দিয়াছেন। পঞ্চবটী হইতে সংকীর্তনের দল দক্ষিণ দিকে আসিতেছে। হৃদয় শিঙা বাজাইতেছেন, গোপীদাস খোল বাজাইতেছেন, আর 2 জনে করতালি বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, হরিনাম নিশেরে জীব, যদি সুখে থাকবি, সুখে থাকবি, বৈকুণ্ঠে যাবি, ওরে মোক্ষ ফল সদা পাবি, হরিনাম গুণেরে। যে নাম শিব জপেন পঞ্চমুখে, আজ সেই হরিনাম দিব তোকে। শ্রীরামকৃষ্ণ সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন। এইবার সমাধিস্থ হইলেন। সমাধিভঙ্গের পর ঘরে উপবিষ্ট হইয়াছেন। কেশব প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। যেমন তোমরা কেউ গাড়ি, কেউ নৌকা, কেউ জাহাজে করে, কেউ পদব্রজে এসেছ। যার যাতে সুবিধা আর যার যা প্রকৃতি সেই অনুসারে এসেছ। উদ্দেশ্য এক, কেউ আগে এসেছ, কেউ পরে এসেছ। কেশব প্রভৃতির প্রতি বলিলেন, উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন। উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না, খাল জমিতে জমে, তেমনি তার কৃপাবাড়ি যেখানে অহংকার সেখানে জমে না। তার কাছে দিনহীন ভাবি ভালো। খুব সাবধানে থাকতে হয়। এমনকি কাপড় চোপড়েও অহংকার হয়। পিলে রোগী দেখেছি, কালা পেরে কাপড় পরেছে, অমনি নিধুবাবুর টপ্পা গাইছে। কেউ বুট পরেছে, অমনি মুখে ইংরাজি কথা বেরুচ্ছে। সামান্য আধার হলে গেরুয়া পড়লে অহংকার হয়, একটু ত্রুটি হলে ক্রোধ অভিমান হয়। ব্যাকুল না হলে তাকে দেখা যায় না। এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না। যারা কামিনী কাঞ্চনের মধ্যে আছে, ভোগান্ত হয় নাই,
তাদের ব্যাকুলতা আসে না। ও দেশের হৃদয়ের ছেলে সমস্ত দিন আমার কাছে থাকত, 4-5 বছরের ছেলে, আমার সামনে এটা ওটা খেলা করত, একরকম ভুলে থাকত। যাই সন্ধ্যা হয় অমনি বলে মা যাব। আমি কত বলতুম পায়রা দেবো, এই সব কথা। সে ভুলত না, কেঁদে কেঁদে বলতো মা যাব, খেলা টেলা কিছুই ভালো লাগছে না। আমি তার অবস্থা দেখে কাঁদতুম। এই বালকের মতো ঈশ্বরের জন্য কান্না, এই ব্যাকুলতা। আর খেলা খাওয়া কিছুই ভালো লাগে না। ভোগান্তে এই ব্যাকুলতা ও তাঁর জন্য কান্না। সকলে অবাক হইয়া নিঃশব্দে এই সকল কথা শুনিতেছেন। সন্ধ্যা হইয়াছে, ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। কেশব প্রভৃতি ব্রাহ্ম ভক্তগণ সকলে জলযোগ করিয়া যাইবেন, খাবার আয়োজন হইতেছে। কেশব সহাস্যে বলিলেন, আজও কি মুড়ি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, হৃদু জানে। পাতা পড়িল, প্রথমে মুড়ি, তারপর লুচি, তারপর তরকারি। সকলের খুব আনন্দ ও হাসি। সব শেষ হইতে রাত 10টা বাজিয়া গেল। ঠাকুর পঞ্চবটী মূলে ব্রাহ্ম ভক্তগণের সঙ্গে আবার কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেশব প্রভৃতির প্রতি বলিলেন, ঈশ্বর লাভের পর সংসারে বেশ থাকা যায়, বুড়ি ছুঁয়ে তারপর খেলা করো না। লাভের পর ভক্ত নির্লিপ্ত হয়, যেমন পাকাল মাছ, পাঁকের ভিতর থেকেও গায়ে পাঁক লেগে থাকে না। প্রায় 11টা বাজে, সকলে যাইবার জন্য অধৈর্য। প্রতাপ বললেন, আজ রাত্রে এখানে থেকে গেলে হয়। শ্রীরামকৃষ্ণ কেশবকে বলিতেছেন, আজ এখানে থাকো না। কেশব সহাস্যে বলিলেন, কাজটা আছে, যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, কেন গো, তোমার আঁশ চুবড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না? মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল, তাকে ফুলের ঘরে শুতে দেওয়াতে তার ঘুম আর হয় না। সকলের হাস্য। উসখুস করছে, তাকে দেখে মালিনী এসে বললে, কেন গো, ঘুমুচ্ছিস নি কেন গো? মেছুনি বললে, কি জানি মা, কেমন ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, তুমি একবার আঁশ চুবড়িটা আনিয়ে দিতে পারো? তখন মেছুনি আঁশ চুবড়িতে জল ছিটিয়ে সেই গন্ধ আঘ্রাণ করতে করতে গভীর নিদ্রায় অভিভূত হল। সকলের হাস্য। বিদায়ের সময় কেশব ঠাকুরের চরণ স্পর্শ করা একটি ফুলের তোড়া গ্রহণ করিলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বিধানের জয় হউক এই কথা ভক্ত সঙ্গে বলিতে লাগিলেন। ব্রাহ্মভক্ত জয়গোপাল সেনের গাড়িতে কেশব উঠিলেন, কলিকাতায় যাইবেন। গ. সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণের শুভাগমন। প্রথম পরিচ্ছেদ। রাম, মনমোহন, ত্রৈলোক্য ও মহেন্দ্র গোস্বামী প্রভৃতি সঙ্গে। আজ শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। 1881 খ্রিস্টাব্দ আষাঢ় মাসের একদিন সন্ধ্যা হয়। শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পূর্বে বৈকালে শ্রীযুক্ত মনমোহনের বাড়িতে একটু বিশ্রাম করিয়াছিলেন। সুরেন্দ্রের দ্বিতলের বৈঠকখানার ঘরে ভক্তেরা আসিয়াছেন। মহেন্দ্র গোস্বামী, ভোলানাথ পাল ইত্যাদি প্রতিবেশীগণ উপস্থিত আছেন। শ্রীযুক্ত কেশব সেনের আসিবার কথা ছিল, কিন্তু আসিতে পারেন নাই। ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল ও আরও কতকগুলি ব্রাহ্মভক্ত আসিয়াছেন। বৈঠকখানা ঘরে শতরঞ্চ ও চাদর পাতা হইয়াছে, তার উপর একখানি সুন্দর গালিচা ও তাকিয়া। ঠাকুরকে লইয়া গিয়া সুরেন্দ্র ওই গালিচার উপর বসিতে অনুরোধ করিলেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এ কি তোমার কথা? এই বলিয়া মহেন্দ্র গোস্বামীর পার্শ্বে বসিলেন। যদু মল্লিকের বাগানে যখন পরায়ণ হয়, শ্রীরামকৃষ্ণ সর্বদা যাইতেন। কয় মাস ধরিয়া পরায়ণ হইয়াছিল। মহেন্দ্র গোস্বামী ভক্তদের প্রতি, আমি এর নিকট কয়েক মাস প্রায় সর্বদা থাকতাম। এমন মহৎ লোক আমি কখনো দেখি নাই। এর ভাব সকল সাধারণ ভাব নয়। শ্রীরামকৃষ্ণ গোস্বামীর প্রতি, ওসব তোমার কি কথা? আমি হীনের হীন, দিনের দিন, আমি তার দাসানুদাস। কৃষ্ণই মহান, যিনি অখণ্ড সচ্চিদানন্দ,
তিনি শ্রীকৃষ্ণ। দূর থেকে দেখলে সমুদ্র নীলবর্ণ দেখায়, কাছে যাও কোনো রং নাই। যিনি সগুণ তিনিই নির্গুণ, যাঁরই নিত্য তাঁরই লীলা। শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ কেন? রাধার প্রেমে। যিনি ব্রহ্ম তিনিই কালী, আদ্যাশক্তি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। যিনি কৃষ্ণ তিনিই কালী, মূল এক, তাঁর সমস্ত খেলা লীলা। তাকে দর্শন করা যায়, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধিতে দর্শন করা যায়। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে মন মলিন হয়। মন নিয়ে কথা, মন ধোপাঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রং হবে। মনেতেই জ্ঞানী, মনেতেই অজ্ঞান। অমুক লোক খারাপ হয়ে গেছে, অর্থাৎ অমুক লোকের মনে খারাপ রং ধরেছে। শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল ও অন্যান্য ব্রাহ্মভক্ত এইবার আসিয়া আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র মালা লইয়া ঠাকুরকে পড়াইতে আসিলেন। তিনি মালা হাতে লইলেন, কিন্তু দূরে নিক্ষেপ করিয়া এক পাশে রাখিয়া দিলেন। সুরেন্দ্র অশ্রুপূর্ণ লোচনে পশ্চিমের বারান্দায় গিয়া বসিলেন, সঙ্গে রাম ও মনমোহন প্রভৃতি। সুরেন্দ্র অভিমানে বলিতেছেন, আমার রাগ হয়েছে। রাঢ় দেশের বামুন এসব জিনিসের মর্যাদা কি জানে? অনেক টাকা খরচ করে এই মালা। ক্রোধে বললাম, সব মালা আর সকলের গলায় দাও। এখন বুঝতে পারছি আমার অপরাধ। ভগবান পয়সার কেউ নয়, অহংকারেরও কেউ নয়। আমি অহংকারী, আমার পূজা কেন লবেন? আমার বাঁচতে ইচ্ছা নাই। বলিতে বলিতে অশ্রুধারা গণ্ড বহিয়া পড়িতে লাগিল ও বুক ভাসিয়া যাইতে লাগিল। এদিকে ঘরের মধ্যে ত্রৈলোক্য গান গাহিতেছেন, শ্রীরামকৃষ্ণ মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন। যে মালা ফেলিয়া দিয়াছিলেন সেই মালা তুলিয়া গলায় পড়িলেন। এক হাতে মালা ধরিয়া অপর হাতে দোলাতে দোলাতে গান ও নৃত্য করিতেছেন। হৃদয় পরশমণি আমার আখর দিতেছেন, ভূষণ বাকি কি আছে রে, জগৎচন্দ্র হার পড়েছি। সুরেন্দ্র আনন্দে বিভোর, ঠাকুর গলায় সেই মালা পরিয়া নাচিতেছেন। মনে মনে বলিতেছেন, ভগবান দর্পহারী, কিন্তু কাঙালের অকিঞ্চনের ধন। শ্রীরামকৃষ্ণ নিজে গান ধরিলেন, যাদের হরি বলতে নয়ন ঝুরে, তারা তারা দুভাই এসে ছেড়ে। যারা মার খেয়ে প্রেম যাচে, যারা আপনি মেতে জগৎ মাতায়, যারা চণ্ডালে কোল দেয়, যারা ব্রজের কানাই বলাই। অনেকগুলি ভক্ত ঠাকুরের সঙ্গে নৃত্য করিতেছেন। সকলে উপবিষ্ট হইলেন ও সদালাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে বলিতেছেন, আমায় কিছু খাওয়াবে না? এই বলিয়া গাত্রোত্থান করিয়া অন্তঃপুরে গমন করিলেন। মেয়েরা আসিয়া সকলে ভূমিষ্ঠ হইয়া অতি ভক্তি ভরে প্রণাম করিলেন। আহারান্তে একটু বিশ্রাম করিয়া দক্ষিণেশ্বর যাত্রা করিলেন। ঘ শ্রীরামকৃষ্ণ মনমোহন মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। কেশব সেন, সুরেন্দ্র, রাজেন্দ্র মিত্র, ত্রৈলোক্য প্রভৃতি সঙ্গে। শ্রীযুক্ত মনমোহনের বাটি 23 নম্বর শিমুলিয়া স্ট্রিট, সুরেন্দ্রের বাড়ির নিকট। আজ 3রা ডিসেম্বর, শনিবার, 1881 খ্রিস্টাব্দ, 19 অগ্রহায়ণ 1288। শ্রীরামকৃষ্ণ বেলা আন্দাজ 4টার সময় শুভাগমন করিয়াছেন। বাটিটি ছোট, দ্বিতল, ছোট উঠান। ঠাকুর বৈঠকখানা ঘরে উপবিষ্ট। একতলা ঘর, গলির উপরেই ঘরটি। ভবানীপুরের ঈশান মুখুজ্জের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। ঈশান, আপনি সংসার ত্যাগ করিয়াছেন কেন? শাস্ত্রে সংসার আশ্রমকে শ্রেষ্ঠ বলেছে। শ্রীরামকৃষ্ণ, কি ভালো কি মন্দ অত জানি না। তিনি যা করান তাই করি, যা বলান তাই বলি। ঈশান, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করা হয়। শ্রীরামকৃষ্ণ, সবাই ত্যাগ করবে কেন? আর তাঁর কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কি কিছু ইচ্ছা তার নয়? কোনটা তাঁর ইচ্ছা, কোনটা অনিচ্ছা, কি সব জেনেছ?
তাঁর ইচ্ছা সংসার করা, তুমি বলছো। যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না। তার মায়াতে অনিত্যকে নিত্য বোধ হয়, আবার নিত্যকে অনিত্য বোধ হয়। সংসার অনিত্য, এই আছে এই নাই, কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক। তার মায়াতেই আমি কর্তা বোধ হয়। আর আমার এই সব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়ি ঘর এই সব আমার বোধ হয়। মায়াতে বিদ্যা অবিদ্যা দুই আছে। অবিদ্যার সংসার ভুলিয়ে দেয়, আর বিদ্যা মায়া জ্ঞান ভক্তি সাধুসঙ্গ ঈশ্বরের দিকে লয়ে যায়। তাঁর কৃপায় যিনি মায়ার অতীত, তাঁর পক্ষে সব সমান। বিদ্যা অবিদ্যা সব সমান। সংসার আশ্রম ভোগের আশ্রম, আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে? সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না। তবে সকলে কেন ত্যাগ করবে? সময় না হলে কি ত্যাগ হয়? ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয়। জোর করে কেউ ত্যাগ করতে পারে? একরকম বৈরাগ্য আছে, তাকে বলে মর্কট বৈরাগ্য। হীন বুদ্ধি লোকের ওই বৈরাগ্য হয়। রাঁড়ি পুতি বিধবার ছেলে, মা সুতা কেটে খায়, ছেলের একটু কাজ ছিল, সে কাজ গেছে, তখন বৈরাগ্য হলো। গেরুয়া পড়লে কাশি চলে গেল। আবার কিছুদিন পরে পত্র লিখছে, আমার একটি কর্ম হইয়াছে, 10 টাকা মাহিনা, ওরই ভিতর সোনার আংটি আর জামা জোড়া কেনবার চেষ্টা করছে। ভোগের ইচ্ছা যাবে কোথায়? দ্বিতীয় পরিচ্ছেদ। মনমোহন মন্দিরে শ্রীরামকৃষ্ণ। ব্রাহ্ম ভক্তগণ সঙ্গে কেশব আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়া আছেন। কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন, আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট। কিয়ৎকাল ভাগবত পাঠ হইতে লাগিল। পাঠান্তে ঠাকুর কথা কহিতেছেন। প্রাঙ্গণে চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসারের কর্ম বড় কঠিন। বন বন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে, তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই। কর্ম করো, কিন্তু ঈশ্বরকে ভুলো না। যদি বলো যে কাজ এত কঠিন, উপায় কি? উপায় অভ্যাসযোগ। ও দেশে ছুতরদের মেয়েরা দেখেছি, তারা একদিকে চিড়ে কুটছে, ঢেঁকি পড়বার ভয় আছে হাতে, আবার ছেলেকে মাই দিচ্ছে, আবার খরিদ্দারদের সঙ্গে কথা কইছে, বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও। নষ্ট মেয়ে সংসারে সব কাজ করে, কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে। তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই। মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁকে ডাকতে হয়। ভক্তি লাভ করে কর্ম করা যায়। শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে, হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না। এইবার প্রাঙ্গণে গান হইতেছে। ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্যও গান গাহিতেছেন। জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিণী। ঠাকুর আনন্দে নাচিতেছেন, সঙ্গে সঙ্গে কেশবাদী ভক্তগণ নাচিতেছেন। শীতকাল, ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে। কীর্তনানন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাহিলেন। ভিতর হইতে একটি থালা করিয়া মিষ্টান্নাদি আসিল। কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন। ঠাকুর খাইতে লাগিলেন। কেশব জলপাত্রও ঐরূপ ধরিলেন, গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন। তৎপরে ব্যজন করিতে লাগিলেন। শ্রীরামকৃষ্ণ এইবার সংসারে ধর্ম হয় কিনা আবার সেই কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি, যারা সংসারে তাঁকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় 20 মণ বোঝা, তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে।
এরই নাম বীর ভক্ত। যদি বলো এটি অতি কঠিন, কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয়, অসম্ভবও সম্ভব হয়। 1000 বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সে কি একটু একটু করে আসবে? একেবারে ঘর আলোকিত হবে। এই সকল আশার কথা শুনিয়া কেশবাদী গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন। কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে, আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয়। রাজেন্দ্র, আচ্ছা, তা তো বেশ। রাম, তোমার উপর সব ভার। রাজেন্দ্র রাম ও মনমোহনের মেসোমশাই। এইবার ঠাকুরকে উপরে অন্তঃপুরে লইয়া যাওয়া হইতেছে, সেখানে তিনি সেবা করিবেন। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন। নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলিতেছেন, আমার জন্য এত করেছ? 1 গ্লাস বরফ জলও কাছে ছিল। কেশবাদী ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন। ঠাকুর নিচে আসিয়া তাহাদিগকে খাওয়াইতে লাগিলেন। তাহাদের আনন্দের জন্য লুচি মন্ডার গান গাহিতেছেন ও নাচিতেছেন। এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন। কেশবাদী ভক্তগণ গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন। শ্রীরামকৃষ্ণ রাজেন্দ্রের বাড়িতে। প্রথম পরিচ্ছেদ। রাম, মনমোহন, কেশব সেন প্রভৃতি ভক্ত সঙ্গে। 1881 খ্রিস্টাব্দ। রাজেন্দ্র মিত্রের বাড়ি ঠনঠনে বেচু চাটুর্যের গলি। মনমোহনের বাটিতে উৎসবের দিন শ্রীযুক্ত কেশব রাজেন্দ্রবাবুকে বলিয়াছিলেন, আপনার বাড়িতে এইরূপ একদিন উৎসব হয়, বেশ হয়। রাজেন্দ্র আনন্দিত হইয়া তাহার উদ্যোগ করিতেছেন। আজ শনিবার 10ই ডিসেম্বর 1881 খ্রিস্টাব্দ, 26শে অগ্রহায়ণ 1288। আজ উৎসব হইবে স্থির হইয়াছে। খুব আনন্দ, অনেক ভক্ত আসিবেন। কেশব প্রভৃতি ব্রাহ্মভক্তগণও আসিবেন। এমন সময় ব্রাহ্মভক্ত ভাই অঘোরনাথের মৃত্যু সংবাদ উমানাথ রাজেন্দ্রকে জানাইলেন। অঘোরনাথ লক্ষ্ণৌ নগরে রাত 2টোর সময় শরীর ত্যাগ করিয়াছেন। সেই রাত্রেই তার যোগে এই সংবাদ আসিয়াছে। 8ই ডিসেম্বর 24শে অগ্রহায়ণ। উমানাথ পরদিনেই ওই সংবাদ লইয়া আসিয়াছেন। কেশবাদী ব্রাহ্মভক্তগণ অশৌচ গ্রহণ করিয়াছেন। শনিবারে তাঁহারা কেমন করিয়া আসিবেন? রাজেন্দ্র চিন্তিত হইলেন। রাম রাজেন্দ্রকে বলিতেছেন, আপনি কেন ভাবছেন? কেশববাবু নাইবা এলেন, ঠাকুর আসিতেছেন। আপনি জানেন না, তিনি সর্বদা সমাধিস্থ, ঈশ্বরকে প্রত্যক্ষ করিতেছেন, যার আনন্দে জগৎ আনন্দ আস্বাদন করছে। রাম, রাজেন্দ্র, রাজমোহন, মনমোহন কেশবের সঙ্গে দেখা করিলেন। কেশব বলিলেন, কই, আমি এমন কথা বলি নাই যে আমি যাব না। পরমহংস মহাশয় আসবেন আর আমি যাব না? অবশ্য যাব। অশৌচ হয়েছে, তা আলাদা জায়গায় বসে খাব। কেশব, রাজেন্দ্র প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন। ঘরে শ্রীরামকৃষ্ণের সমাধি চিত্র টাঙানো ছিল। রাজেন্দ্র কেশবের প্রতি, পরমহংস মহাশয়কে অনেকে বলে চৈতন্যের অবতার। কেশব সমাধিচিত্র দেখাইয়া বলিলেন, এরূপ সমাধি দেখা যায় না। যীশুখ্রিস্ট, মোহাম্মদ, চৈতন্য এঁদের হতো। বেলা 3টার সময় মনমোহনের বাটিতে শ্রীরামকৃষ্ণ আসিয়াছেন। সেখানে বিশ্রাম করিয়া একটু জলযোগ করিলেন। সুরেন্দ্র বলিতেছেন, আপনি কল দেখবেন বলেছিলেন, চলুন। তাহাকে গাড়ি করিয়া সুরেন্দ্র বেঙ্গল ফটোগ্রাফের স্টুডিওতে লইয়া গেলেন। ফটোগ্রাফার দেখাইলেন কিরূপে ছবি তোলা হয়। কাঁচের পিছনে কালি অর্থাৎ সিলভার নাইট্রেট মাখানো হয়, তারপর ছবি ওঠে। ঠাকুরের ছবি লওয়া হইতেছে। অমনি তিনি সমাধিস্থ হইলেন। এইবার ঠাকুর রাজেন্দ্র মিত্রের বাটিতে আসিয়াছেন। রাজেন্দ্র পুরাতন ডেপুটি ম্যাজিস্ট্রেট। শ্রীযুক্ত মহেন্দ্র গোস্বামী বাটির প্রাঙ্গণে ভাগবত পাঠ করিতেছেন। অনেক ভক্ত উপস্থিত। কেশব এখনো আসিয়া পৌঁছান নাই। শ্রীরামকৃষ্ণ কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন,
সংসারে হবে না কেন, তবে বড় কঠিন। আজ বাগবাজারের পুল হয়ে এলাম, কত বন্ধনেই বেঁধেছে। একটা বন্ধন ছিঁড়লে পুলের কিছু হবে না, আরও অনেক শিকল দিয়ে বাঁধা আছে, তারা টেনে রাখবে। তেমনি সংসারীদের অনেক বন্ধন, ভগবানের কৃপা ব্যতিরেকে সে বন্ধন যাবার উপায় নাই। তাকে দর্শন করলে আর ভয় নাই, তার মায়ার ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে। দর্শনের পর নির্লিপ্ত হতে পারে, পরমহংস অবস্থায় ঠিক বোধ হয়। দুধে জলে আছে, হাঁসে যেমন দুধ নিয়ে জল ত্যাগ করে, হাঁস পারে কিন্তু শালিক পারে না। একজন ভক্ত: তবে সংসারীর উপায় কি? শ্রীরামকৃষ্ণ: গুরুবাক্যে বিশ্বাস, তাঁর বাক্য অবলম্বন, তাঁর বাক্যরূপ খুঁটি ধরে ঘোরো, সংসারের কাজ করো। গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয়, তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান। সরল বিশ্বাসে কি না হয়! গুরুপুত্রের অন্নপ্রাশনে শিষ্যেরা যে যেমন পারে উৎসবের আয়োজন করছে। একটি গরিব বিধবা, সেও শিষ্যা, তার একটি গরু আছে, সে 1 ঘটি দুধ এনেছে। গুরু মনে করেছিলেন যে দুধ দধির ভার ওই মেয়েটি লবে। বিরক্ত হয়ে সে যা এনেছিল ফেলে দিলে আর বললে, তুই জলে ডুবে মরতে পারিসনি। মেয়েটি এই গুরুর আজ্ঞা মনে করে নদীর ধারে ডুবতে গেল। তখন নারায়ণ দর্শন দিলেন আর প্রসন্ন হয়ে বললেন, এই পাত্রটিতে দধি আছে, যতই ঢালবে ততই বেরুবে। গুরু সন্তুষ্ট হবেন। এবং সেই পাত্রটি দেওয়া হলে গুরু অবাক, আর সমস্ত বিবরণ শুনে নদীর ধারে এসে মেয়েটিকে বললেন, নারায়ণকে যদি আমাকে দর্শন না করাও, তবে আমি এই জলেতে প্রাণ ত্যাগ করব। নারায়ণ দর্শন দিলেন, কিন্তু গুরু দেখতে পেলেন না। মেয়েটি তখন বললে, প্রভু, গুরুদেবকে যদি দর্শন না দেন আর তাঁর শরীর যদি যায়, তো আমিও শরীর ত্যাগ করব। তখন নারায়ণ একবার গুরুকে দেখা দিলেন। দেখো, গুরুভক্তি থাকলে নিজেরও দর্শন হল, আবার গুরুদেবেরও হল। তাই বলি, যদ্যপি আমার গুরু শুঁড়ি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। সকলেই গুরু হতে চায়, শিষ্য হতে বড় কেহ চায় না। কিন্তু দেখো, উঁচু জমিতে বৃষ্টির জল জমে না, নিচু জমিতে খাল জমিতে জমে। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে শামুকের ভেতর মুক্তাতয়ের হয়, এমনি আছে সেই শামুক 7 নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। দ্বিতীয় পরিচ্ছেদ। রাজেন্দ্র ভবনে শ্রীরামকৃষ্ণ। অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আসিয়াছেন দেখিয়া ঠাকুর বলিতেছেন, ব্রাহ্ম সভা না শোভা? ব্রাহ্ম সমাজে নিয়মিত উপাসনা হয়, সে খুব ভালো, কিন্তু ডুব দিতে হয়। শুধু উপাসনা লেকচারে হয় না, তাকে প্রার্থনা করতে হয়, যাতে ভোগাসক্তি চলে গিয়ে তাঁর পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। হাতির বাহিরের দাঁত আছে, আবার ভিতরের দাঁতও আছে। বাহিরের দাঁতে শোভা, কিন্তু ভিতরের দাঁতে খায়। তেমনি ভিতরে কামিনী কাঞ্চন ভোগ করলে ভক্তির হানি হয়। বাহিরে লেকচার ইত্যাদি দিলে কি হবে? শকুনি উপরে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। হাওয়াই হুশ করে প্রথমে আকাশে উঠে যায়, কিন্তু পরক্ষণেই মাটিতে পড়ে যায়। ভোগাসক্তি ত্যাগ হলে শরীর যাবার সময় ঈশ্বরকেই মনে পড়বে, তা না হলে এই সংসারের জিনিসই সব মনে পড়বে। স্ত্রী, পুত্র, গৃহ, ধন, মান সম্ভ্রম ইত্যাদি। পাখি অভ্যাস করে রাধাকৃষ্ণ বলে, কিন্তু বেড়ালে ধরলে ক্যাঁ ক্যাঁ করে। তাই সর্বদা অভ্যাস করা দরকার। তাঁর নাম গুণকীর্তন, তাঁর ধ্যান, চিন্তা আর প্রার্থনা, যেন ভোগাসক্তি যায় আর তোমার পাদপদ্মে মন হয়।
এরূপ সংসারী লোক সংসারে দাসীর মতো থাকে, সব কর্ম কাজ করে, কিন্তু দেশে মন পড়ে থাকে, অর্থাৎ ঈশ্বরের উপর মন রেখে কর্মগুলি করে। সংসার করতে গেলেই গায়ে পাঁক লাগে। ঠিক ভক্ত সংসারী পাঁকাল মাছের মতো, পাঁকের থেকেও গা পাঁক শূন্য। ব্রহ্ম ও শক্তি অভেদ। তাঁকে মা বলে ডাকলে শীঘ্র ভক্তি ভালোবাসা হয়। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। আবার গান। যশোদা নাচাতো গো মা বলে নীলমণি, সে বেশ লুকালি কোথা করাল বদনী। ঠাকুর উঠিয়া নৃত্য করিতেছেন ও গান গাহিতেছেন। ভক্তেরাও উঠিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মুহুর্মুহু সমাধিস্থ হইতেছেন। সকলেই এক দৃষ্টে দেখিতেছেন আর চিত্রপুত্তলিকার ন্যায় দাঁড়াইয়া আছেন। ডাক্তার দুকড়ি সমাধি কিরূপ পরীক্ষা করিবার জন্য চক্ষে আঙ্গুলি দিতেছেন। তাহা দেখিয়া ভক্তেরা অতিশয় বিরক্ত হইলেন। এই অদ্ভুত সংকীর্তন ও নৃত্যের পর সকলে আসন গ্রহণ করিলেন। এমন সময় কেশব আরও কয়েকটি ব্রাহ্ম ভক্ত লইয়া আসিয়া উপস্থিত। ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। রাজেন্দ্র কেশবের প্রতি, চমৎকার নৃত্য গীত হল। এই কথা বলিয়া শ্রীযুক্ত ত্রৈলোক্যকে আবার গান গাহিতে অনুরোধ করিলেন। কেশব রাজেন্দ্রের প্রতি, যখন পরমহংস মশায় বসেছেন তখন কোনো মতে কীর্তন জমবে না। গান হইতে লাগিল। ত্রৈলোক্য ও ব্রাহ্মভক্তেরা গান গাহিতে লাগিলেন। মন একবার হরি বল, হরি বল, হরি বল, হরি 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 বলে ভবসিন্ধু পারে চল। জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, অনলে অনিলে হরি, হরিময় এ ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের খাওয়ার জন্য দ্বিতলে উদ্যোগ হইতেছে। এখনও তিনি প্রাঙ্গণে বসিয়া কেশবের সহিত কথা কহিতেছেন। রাধাবাজারে ফটোগ্রাফারদের ওখানে গিয়াছিলেন, সেই সব কথা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি সহাস্যে, আজ বেশ কলে ছবি তোলা দেখে এলুম। একটি দেখলুম যে শুধু কাঁচের উপর ছবি থাকে না, কাঁচের পিঠে একটা কালি মাখিয়ে দেয়, তবে ছবি থাকে। তেমনি ঈশ্বরীয় কথা শুধু শুনে যাচ্ছি, তাতে কিছু হয় না, আবার তৎক্ষণাৎ ভুলে যায়। যদি ভিতরে অনুরাগ ভক্তিরূপ কালি মাখানো থাকে, তবে সে কথাগুলি ধারণা হয়, নচেত শুনে আর ভুলে যায়। এইবার ঠাকুর দ্বিতলায় আসিয়াছেন। সুন্দর কার্পেটের আসনে তাহাকে বসানো হইল। মনমোহনের মাতা ঠাকুরানী শ্যামাসুন্দরী দেবী পরিবেশন করিতেছেন। মনমোহন বলিয়াছেন, আমার স্নেহময়ী জননী সাষ্টাঙ্গ প্রণিপাত করিলেন ও ঠাকুরকে খাওয়াইলেন। রাম প্রভৃতি খাবার সময় উপস্থিত ছিলেন। যে ঘরে ঠাকুর খাইতেছেন সেই ঘরের সম্মুখের দালানে কেশব প্রভৃতি ভক্তরা খাইতে বসিয়াছেন। ওই দিবসে বেচুচাটুর্যের স্ট্রিটের বর্তমান শ্যামসুন্দর বিগ্রহের সেবক শ্রী শৈলজাচরণ মুখুজ্জে উপস্থিত ছিলেন। শিমুলিয়া ব্রাহ্ম সমাজের মহোৎসবে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। রাম, কেশব, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। আজ শ্রীরামকৃষ্ণ শিমুলিয়া ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক মহোৎসবে ভক্ত সঙ্গে আসিয়াছেন। জ্ঞান চৌধুরীর বাড়িতে মহোৎসব হইতেছে। 1 জানুয়ারি 1882 খ্রিস্টাব্দ রবিবার বেলা 5টা হইবে। 18 পৌষ 1288। শ্রীযুক্ত কেশব সেন, রাম, মনমোহন, বলরাম, ব্রাহ্মভক্ত রাজমোহন, জ্ঞান চৌধুরী, কেদার, ব্রাহ্মভক্ত কান্তিবাবু, কালিদাস সরকার, কালিদাস মুখোপাধ্যায়, নরেন্দ্র, রাখাল প্রভৃতি অনেক ভক্ত উপস্থিত। নরেন্দ্র রাম প্রভৃতির সঙ্গে গিয়া কেবল কয়দিন মাত্র হইল
ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিয়াছেন, আজও এই উৎসবে যোগদান করিয়াছেন। তিনি শিমুলিয়া ব্রাহ্মসমাজে মধ্যে মধ্যে আসিতেন ও সেখানে গান ও উপাসনা করিতেন। ব্রাহ্মসমাজের পদ্ধতি অনুসারে উপাসনা হইবে। প্রথমে কিছু পাঠ হইল। নরেন্দ্র গাইতে পারেন, তাহাকে গান গাইতে অনুরোধ করাতে তিনিও গান গাহিলেন। সন্ধ্যা হইল। দেশের গৌরী পণ্ডিত গেরুয়াপাড়া ব্রহ্মচারী বেশে আসিয়া উপস্থিত। গৌরী: কোথা গো পরমহংসবাবু? কিয়ৎক্ষণ পরে কেশব ব্রাহ্মভক্তগণ সঙ্গে আসিয়া পৌঁছিলেন ও ভূমিষ্ঠ হইয়া শ্রীরামকৃষ্ণকে প্রণাম করিলেন। সকলেই দালানের উপর উপবিষ্ট, পরস্পর আনন্দ করিতেছেন। চতুর্দিকে সংসারী ভক্তগণকে উপবিষ্ট দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তা সংসারে হবে না কেন? তবে কি জানো, মন নিজের কাছে নাই। নিজের কাছে মন থাকলে তবে তো ভগবানকে দেবে। মন বন্ধক দিয়েছে, কামিনী কাঞ্চনে বন্ধক। তাই সর্বদা সাধুসঙ্গ দরকার। মন নিজের কাছে এলে তবে সাধন ভজন হবে। সর্বদাই গুরুর সঙ্গ, গুরু সেবা, সাধুসঙ্গ প্রয়োজন। হয় নির্জনে রাত দিন তাঁর চিন্তা, নয় সাধুসঙ্গ। মন একলা থাকলে ক্রমে শুষ্ক হয়ে যায়। একবার জল যদি আলাদা রেখে দাও, ক্রমে শুকিয়ে যাবে। কিন্তু গঙ্গা জলের ভিতর যদি ওই ভাঁড় ডুবিয়ে রাখো, তাহলে শুকুবে না। কামারশালার লোহা আগুনে বেশ লাল হয়ে গেল, আবার আলাদা করে রাখো, যেমন কালো লোহা তেমনি কালো। তাই লোহাকে মধ্যে মধ্যে হাঁপড়ে দিতে হয়। আমি কর্তা, আমি করছি, তবে সংসার চলছে, আমার গৃহপরিজন, এই সকল অজ্ঞান। আমি তার দাস, তার ভক্ত, তার সন্তান, এ খুব ভালো। একেবারে আমি যায় না, এই বিচার করে উড়িয়ে দিচ্ছ। আবার কাটা ছাগল যেমন একটু ভ্যা ভ্যা করে হাত পা নাড়ে, সেই রকম কোথা থেকে আমি এসে পড়ে। তাঁকে দর্শন করবার পর তিনি যে আমি রেখে দেন, তাকে বলে পাকা আমি। যেমন তরোয়াল পরশমণি ছুঁয়েছে, সোনা হয়ে গিয়েছে, তার দ্বারা আর হিংসার কাজ হয় না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর দালানের উপর বসিয়া এই সকল কথা কহিতেছেন। কেশব প্রভৃতি ভক্তগণ নিস্তব্ধ হইয়া শুনিতেছেন। রাত 8টা হইয়াছে। 3 বার ঘণ্টা অর্থাৎ ওয়ার্নিং বেল বাজিল, যাহাতে উপাসনা আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতির প্রতি বলিলেন, এ কি, তোমাদের উপাসনা হচ্ছে না? কেশব: আর উপাসনা কি হবে, এই তো সব হচ্ছে। শ্রীরামকৃষ্ণ: না গো, যেমন পদ্ধতি সেই রকম হোক। কেশব: কেন, এই তো বেশ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ অনেক বলাতে কেশব উঠিয়া উপাসনা আরম্ভ করিলেন। উপাসনার মধ্যে ঠাকুর হঠাৎ দণ্ডায়মান, সমাধিস্থ হইয়া আছেন। ব্রাহ্মভক্তগণ গান গাহিতেছেন। মন একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি 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 বলে ভবসিন্ধু পারে চলো। জলে হরি, স্থলে হরি, অনলে অনিলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি, হরিময় এই ভূমণ্ডল। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ হইয়া দণ্ডায়মান। কেশব অতি সন্তর্পণে তাহার হাত ধরিয়া দালান হইতে প্রাঙ্গণে নামিলেন। গান চলিতেছে। এইবার ঠাকুর গানের সঙ্গে নৃত্য করিতেছেন। চতুর্দিকে ভক্তগণ নাচিতেছেন। জ্ঞানবাবুর দ্বিতলের ঘরে শ্রীরামকৃষ্ণ কেশব প্রভৃতিকে জল খাওয়াবার আয়োজন হইতেছে। তাহারা জলযোগ করিয়া আবার নিচে নামিয়া বসিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে আবার গান গাহিতেছেন। কেশব সেই সঙ্গে যোগ দিয়াছেন। মজল আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, যত বিষয় মধুতুচ্ছ হল, কামাদি কুসুম সকলে। গান: শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল, কলুষের কুবাতাস খেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ঠাকুর কেশব দুজনেই মাতিয়া গেলেন। আবার সকলে মিলিয়া গান ও নৃত্য রাত্রি দ্বীপ্রহর পর্যন্ত। একটু বিশ্রাম করিয়া ঠাকুর কেশবকে বলিতেছেন, তোমার ছেলের বিবাহের বিদায় পাঠিয়েছিলে কেন? ফেরতেন, আমি ওসব নিয়ে কি করব? কেশব ঈষৎ হাসিতেছেন। ঠাকুর আবার বলিতেছেন, আমার নাম কাগজে প্রকাশ করো কেন?
বই লিখে, খবরের কাগজে লিখে কারুকে বড় করা যায় না। ভগবান যাকে বড় করেন, বনে থাকলেও তাকে সকলে জানতে পারে। গভীর বনে ফুল ফুটেছে, মৌমাছি কিন্তু সন্ধান করে যায়, অন্য মাছি সন্ধান পায় না। মানুষ কি করবে? মানুষের মুখে চেয়েও না। লোক পোক যে মুখে ভালো বলছে, সেই মুখে আবার মন্দ বলবে। আমি মান্যগণ্য হতে চাই না, যেন দিনের দিন হীনের হীন হয়ে থাকি। শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন শুভাগমন করেন আষাঢ় মাসের একদিন 1881 খ্রিস্টাব্দ, তখন শ্রীযুক্ত কেশবের আসিবার কথা ছিল, কিন্তু তিনি আসিতে পারেন নাই। তিনি প্রথম পুত্র ও দ্বিতীয় কন্যার বিবাহ দিবার উদ্যোগ করিতেছিলেন। পয়লা শ্রাবণ 15 জুলাই 1881 শুক্রবার কেশব তাহার জামাতা কুচবিহারের মহারাজার জাহাজে করিয়া অনেক ব্রাহ্মভক্ত লইয়া কলিকাতা হইতে সোমরা পর্যন্ত বেড়াইয়াছিলেন। পথে দক্ষিণেশ্বরে জাহাজ থামাইয়া পরমহংসদেবকে তুলিয়া লইলেন সঙ্গে হৃদয়। জাহাজে কেশব, ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তগণ, কুমার গজেন্দ্রনারায়ণ, নগেন্দ্র প্রভৃতি। নিরাকার ব্রহ্মের কথা কহিতে কহিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান গাহিতেছেন ও খোল করতাল বাজিতেছে। সমাধিভঙ্গের পর ঠাকুর গাহিতেছেন, শ্যামামা কি কল করেছে, 14 পুয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। জাহাজ ফিরিবার সময় ঠাকুরকে দক্ষিণেশ্বরে নামাইয়া দেওয়া হইল। কেশব আহিরিটোলা ঘাটে নামিলেন। মসজিদ বাড়ি স্ট্রিট দিয়া পদব্রজে শ্রীযুক্ত কালীচরণ ব্যানার্জির বাড়িতে নিমন্ত্রণে যাইবেন। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশামীড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। ত্বং রামকৃষ্ণং শিরসা নমামি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 5ম ভাগ পরিশিষ্ট সমাপ্ত।